আজকের বিষয় দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্কের গণিত পার্ট 3। তোমরা যদি এখনও পার্ট 1 এবং পার্ট 2 সলভ করে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সলভ করে নিও। প্রথমটা কী বলেছে, যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। আর এই অঙ্কটা রয়েছে, এটা বই রয়েছে পেজ নাম্বার 164-এ এটা রয়েছে, ঠিক আছে। উপপাদ্য নাম্বার হচ্ছে 38 তোমরা সেখান থেকে দেখে নিও, ঠিক আছে। একদম বই থেকে টুকলে হয়ে যাবে। তারপর এটা কী বলেছে, দুটি বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। তাহলে দেখো এখানে দুটো বৃত্ত রয়েছে, ঠিক আছে, দুটো বৃত্ত রয়েছে। তো দুটো বৃত্ত কী করেছে, ডি বিন্দুতে এবং সি বিন্দুতে কী করেছে, ছেদ করেছে। এবার কি বলেছে, এই যে ডি বিন্দু এবং সি বিন্দু এর উপর দিয়ে একটা সরলরেখা দেখো পাস করেছে। সেই সরলরেখাটা কী করেছে, একটি বৃত্তকে বি বিন্দুতে এবং অপর বৃত্তকে সি এফ বিন্দুতে ছেদ করেছে। ঠিক একইভাবে এই ডি যে বিন্দু আছে, এই বিন্দুর উপর দিয়ে একটা কিন্তু সরলরেখা গিয়েছে, যা কী করেছে, একটি বৃত্তর এ বিন্দুতে ছেদ করেছে এবং একটি বৃত্তর ই বিন্দুতে ছেদ করেছে। এবার কি বলেছে যে অ্যাঙ্গেল ডি এ বি ইকুয়াল টু 75 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কিন্তু দেওয়া আছে। তো আমরা প্রথমে কী করব, এই যে ডি আর ই এটা তোমরা খাতায় অঙ্কন করে নেবে। তো এখানে কি করলাম, ডি থেকে সি বিন্দু আমি কী করলাম, একটা সরলরেখা এখানে অঙ্কন করলাম, ঠিক আছে। তাহলে দেখো যখন আমি এই ডি আর সিকে যুক্ত করলাম, সঙ্গে সঙ্গে দেখো এখানে কিন্তু দুটো চতুর্ভুজ তৈরি হয়েছে। একটা নাম কি এ বি সি ডি, আরেকটা নাম হচ্ছে সি ডি ই এফ। ওকে, তাহলে এখানে একটা চতুর্ভুজ রয়েছে, এখানে একটা চতুর্ভুজ রয়েছে। এবার দেখো তাহলে এই যে কোণটা, এই কোণটাকে আমরা কী বলবো, এই কোণটাকে নাম হচ্ছে বহিস্থ কোণ, ঠিক আছে। এই কোণটাকে আমরা বহিস্থ কোণ বলবো, আর এই কোণটাকে বলবো অন্তস্থ কোণ। তো কী হয়, এ আর সি সমান হবে, কেন, কারণ এটাকে অন্তস্থ কোণ আর এটা হচ্ছে বহিস্থ কোণ। অন্তস্থ আর বহিস্থ কোণ সবসময় কী হয়, সমান হয়। তাহলে এখানে কী লিখবো, তোমরা ছবিটাকে এখানে খাতা করে নেবে, তারপর লিখবে সি কমা ডি যুক্ত করা হলো, যুক্ত করলাম। তাহলে কী হবে, অতএব এ বি সি ডি, তাহলে এখানে কী হবে, এ বি সি ডি একটা কি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এ বি সি ডি একটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে অতএব কি বহিস্থ কোণ বললাম, তাহলে বহিস্থ কোণ কী নাম দেবো বলো, তাহলে বহিস্থ কোণ কী বলবো, ডি সি বি। ওকে, তাহলে সরি ডিসি এফ। তাহলে এই কোণটাকে আমি বলেছি নাম কি ডিসি এফ। তাহলে বহিস্থ কোণ ডিসি এফ ইকুয়াল টু অন্তস্থ কোণ বি এ ডি, ঠিক আছে। তাহলে বি এ ডি, তাহলে দেখো এখানে যদি 75, তাহলে এখানে কী হবে, 75 হবে। তাহলে আমি অর্থাৎ কী বলতে পারি, ডি সি এফ ইকুয়াল টু, এখানে কী আছে, এই মানটা তো জানো দেওয়া আছে 75 ডিগ্রি, তাহলে কী হবে 75 ডিগ্রি। তাহলে আমি কিন্তু এই মানটা পেয়ে গেলাম। ওকে, আমার টার্গেট কি, টার্গেট উদ্দেশ্য হচ্ছে এই ই মানটাকে বের করতে হবে, এটা কিন্তু আমাকে বের করতে হবে। ওকে, তাহলে আমাকে এই মানটা বের করতে হবে। তাহলে দেখো, তাহলে এখানে সি ডি ই এফ একটা হচ্ছে কি বৃত্তস্থ চতুর্ভুজ। আর মনে রাখবা বৃত্তস্থ চতুর্ভুজের যে বিপরীত কোণগুলো, সেই বিপরীত কোণগুলো কী হয়, সবসময় কিন্তু যদি প্লাস করো তাহলে 180 ডিগ্রি পাওয়া যায়, অর্থাৎ সম্পূরক কোণ, তাই না। তাহলে কি বলতে পারি, অতএব বা আবার লেখো, আবার সিডিইএফ একটি বৃত্তস্থ চতুর্ভুজ। অতএব তাহলে অ্যাঙ্গেল ডিসিএফ প্লাস অ্যাঙ্গেল ডিইএফ ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। তার উদ্দেশ্য কি, এই মানটা বের করা। তুমি তো এই মানটা জানো 75 ডিগ্রি, তাই মানটা বসিয়ে দিলাম 75
ডিগ্রি প্লাস এই মানটা বের করতে হবে, তাহলে DEF ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখানে কী করবো, তাহলে DEF ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কী করবো 75 ডিগ্রি, তাহলে মাইনাস করলে কী পাওয়া যাবে 105 ডিগ্রি। তাহলে অ্যান্সারটা কী হবে, অ্যান্সারটা হবে 105 ডিগ্রি, এটাই সেই অ্যান্সার। দেখো 3 নম্বর অঙ্কটা কী বলেছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা নির্ণয় করো। তাহলে 50% বৃদ্ধি করেছে, তাহলে দেখো একটা গোলক রয়েছে এখানে, তাহলে এই গোলকটা ধরো, এই গোলকটির আমি ধরলাম ব্যাসার্ধ ধরলাম 2r। তাহলে দেখো এই যে 2r ছিল যে ব্যাসার্ধ, এর 50% বৃদ্ধি করা হয়েছে। তাহলে দেখো আমি যদি বলি 2r এর 50%, তাহলে কত হবে, 2r এর 50% কত হবে, দেখো 2 টাকা, ধরো এটা 2 টাকা, 2 টাকার 50% কি 1 টাকা, সিম্পলভাবে যদি বলি তাহলে কী হবে এখানে 1r, তার মানে 1 মানে শুধু r, ঠিক আছে। তাহলে 2r এর 50% কি শুধু r। তাহলে দেখো, তাহলে তো এখানে 2r তো ছিলই, সঙ্গে 50% বৃদ্ধি করা হয়েছে, তাহলে 2r, তাহলে 2r তো ছিলই, সঙ্গে সঙ্গে কি r বৃদ্ধি করা হয়েছে, তাহলে কত হবে 3r হবে। তাহলে নতুন যে বৃত্তটা হবে, অর্থাৎ 50% বৃদ্ধি করার পর যে বৃত্তটা হবে তার ব্যাসার্ধ কী হবে, তার ব্যাসার্ধ হবে কী হবে 3r, ঠিক আছে। তাহলে দেখো এখানে একটা ক্ষেত্রফল বের করে নেব, তাহলে এই বৃত্তের একটা ক্ষেত্রফল বের করে নেব, আর এই বৃত্তের কিন্তু আমরা কি করব, একটা ক্ষেত্রফল গোলকের ক্ষেত্রফল বের করে নেব। তাহলে দেখো অতএব ধরি গোলকের ব্যাসার্ধ 2r একক, ওকে। তাহলে অতএব গোলকের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল সূত্র কী বলো, 4πr², r² বলতে এখানে 2r এর কী হবে হোল স্কোয়ার, বর্গ একক। তাহলে 4π এখানে কি 4r² বর্গ একক, ওকে। তাহলে 4 4 16, তাহলে 16πr² বর্গ একক। আর এখানে তার অতএব ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে নতুন ব্যাসার্ধ হবে কত হবে, তাহলে 2r প্লাস r 3r একক। অতএব বক্রতলের ক্ষেত্রফল কে বলো, তাহলে সূত্র 4πr², বলে এখানে 3r, তার কী হবে হোল স্কোয়ার বর্গ একক, তাহলে 4π9r² বর্গ একক। তাহলে কী হবে এখানে 4 9 36, তাই 36πr² বর্গ একক, ওকে। তাহলে দেখো যখন 2r ছিল তখন ক্ষেত্রফল ছিল 16, আর যখন 50% বৃদ্ধি করলে 36 হয়েছে, তার কত বৃদ্ধি পেয়েছে, তার অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পায়, অতএব বৃদ্ধি পায়, কত বৃদ্ধি পেয়েছে বলো, তাহলে 36πr² মাইনাস 16πr², ওকে, বর্গ একক। তাহলে কী হবে এখানে মাইনাস করলে 20πr² বর্গ একক, ওকে। তাহলে আবার বলছে উত্তর কী বলছে, শতকরা কত বৃদ্ধি পায়, তাহলে শতকরা মানে কি আমি 100 দিয়ে বের করবো, অতএব শতকরা বৃদ্ধি সূত্র কী বলো, তাহলে কত ছিল হচ্ছে 16πr², ছিল 16πr², কত বৃদ্ধি পেয়েছে 20πr², শতকরা মানে কি 100 দিয়ে গুণ করে দেবো, ওকে। তাহলে এই পাই কেটে দিলাম, তাহলে 4 দিয়ে কাটছি, 4 4 16, 4 5 20, 4 দিয়ে কেটে দিচ্ছি, 4 25 কত হয় 100 হয়, তাহলে 5 × 25, তার মানে কি 125, ওকে। তাহলে ক্ষেত্রফল যদি আমরা ব্যাসার্ধ যদি আমরা কি 50% বৃদ্ধি করি, তাহলে কি হবে ক্ষেত্রফল কিন্তু 125 কী হবে % বৃদ্ধি পাবে। অতএব গোলকের বক্রতলের ক্ষেত্রফল শতকরা 125
বৃদ্ধি পাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 4 নম্বরটা কী করেছে, একটি অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমি। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে কত খরচ পড়বে তা নির্ণয় করতে বলছে। তাহলে একটা কি অর্ধ গোলাকৃতি, তাহলে অর্ধ গোলাকৃতি মানে কীরকম, এরকম অর্ধ গোলাকৃতি একটা গম্বুজ রয়েছে, ঠিক আছে। তো কী দেওয়া আছে এখানে, ব্যাস দেওয়া আছে। তাহলে ব্যাস মানে কি, এই সম্পূর্ণটা দেওয়া আছে। তাহলে আমি কি ব্যাসার্ধ বের করে নেব, অতএব অর্ধ গোলাকৃতি গম্বুজের ব্যাসার্ধ, প্রথম ব্যাস দেওয়া ছিল, ব্যাস লিখে নিলাম 42 ডেসিমি। ওকে, তাহলে অতএব অর্ধ গোলাকৃতি গম্বুজের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কী হবে, ব্যাসকে 2 দিয়ে ভাগ করে দেবো বাই 2 ডেসিমি। ওকে, তাহলে কি ভাগ করে কত হবে, 21 ডেসিমি। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমি এই অংশটুকু কত পেলাম, 21 পেয়েছি। তাহলে দেখো বলছে রং করতে হবে, রং তো আমি নিচে করবো না, একটা গম্বুজের রং কি নিচে করা হয়, ভূমিটা তো করা হয় না। তাহলে গম্বুজটা কথা উপরিতল বলে দিয়েছে, তাহলে আমি এই অংশটাকে আমি কিন্তু রং করতে হবে। ওকে, উপরিতলটা রং করতে হবে, তার মানে কি আমাকে ক্ষেত্রফলটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি কি করব, এই গম্বুজটার ক্ষেত্রফল বের করে নেব। কিন্তু যেহেতু এখানে বলেছে প্রতি বর্গমিটার মানে দেখো মিটারে আছে, তাহলে ডেসিমিটারকে আমি কী করে নেব, মিটারে করে নেব। তাহলে কত দিয়ে ভাগ করব, 10 দিয়ে ভাগ করব। তাহলে 21কে আমি কি 10 দিয়ে ভাগ করবো, কেন, কারণ এটাকে মিটারে তৈরি করতে হবে। তাহলে 2.1 মিটার। তাহলে অতএব অর্ধগোলাকৃতি গম্বুজের ক্ষেত্রফল সূত্র কি, 2πr², আর স্কোয়ার বলতে এখানে 21 কী হবে, হোল স্কোয়ার, বর্গ মিটার। ওকে, তাহলে 2 মানে কী হয়, পাই মানে 22/7 হয়। তাহলে এখানে কি আছে, 2.1 ইন্টু 2.1, দুবার রয়েছে, স্কোয়ার যেহেতু রয়েছে, তাহলে পয়েন্ট, আমি এখানে কী করলাম, পয়েন্ট তুলে দিলাম, তাহলে নিচে 10 আসবে, এই পয়েন্ট তুলে দিলাম, নিচে কী আসবে, 10 আসবে। তাহলে এখানে কী রয়েছে, তাহলে এখানে 7 দিয়ে কেটে দিলাম, 3 7 21, তার উপরে রয়েছে 2 ইন্টু 22 ইন্টু 3 ইন্টু 21, আর নিচে আছে কি 10 10 100। ওকে, তাহলে এটা আমি গুণ করে দিচ্ছি, তাহলে গুণ করলে কত হবে, 2772, আর নিচে আছে 100, কী হবে, মিটার স্কোয়ার, বর্গমিটার। তাহলে পয়েন্টটা এখানে দুবার পয়েন্ট হবে, কেন, দুটো সংখ্যা, তাহলে 27.72 মিটার স্কোয়ার বা বর্গ মিটার। ওকে, আচ্ছা বইয়ে কী রয়েছে দেখো, এখানে বলেছে গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটারে, মানে 1 বর্গমিটারে খরচ হয় 35 টাকা, আর কত বেরিয়েছে এখানে, 27 বর্গমিটার, তাই না। তার অতএব প্রতি বর্গমিটার রং করতে খরচ হয় 35 টাকা। অতএব 27.72 বর্গমিটার রং করতে খরচ কত বেশি হবে, 35 ইন্টু 27.72 টাকা। ওকে, তাহলে কী হবে, গুণ করলে হবে 970 টাকা 20 পয়সা। ওকে, এটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি অঙ্কটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। ধন্যবাদ।